নদিয়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে রীতিমতো সুসজ্জিত রথে করে নিয়ে আসা হচ্ছে নিজের মন্দিরে। অর্থাৎ এতদিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করছিলেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। নদিয়ার মায়াপুর ইস্কন হেডকোয়ার্টার নামে পরিচিত, সেখান থেকেই প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে মায়াপুর রাজাপুর মন্দিরে নিয়ে আসা হচ্ছে সুসজ্জিত রথে, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং তার সঙ্গে সঙ্গে পুজো পাঠের মধ্যে দিয়ে এবং রীতিমতো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। অপরদিকে রানাঘাট হবিবপুরের যে ইস্কন, অর্থাৎ ইস্কনের শাখা, সেই ইস্কনেও কিন্তু রীতিমতো জগন্নাথ দেবের যে রথযাত্রা, উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হবিবপুরের এই ইস্কনের রথযাত্রা এদিন রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দান থেকে, অর্থাৎ যে অস্থায়ী গুন্ডিচা মন্দির, সেখান থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে হবিবপুর ইস্কনে। এবং দুটি ক্ষেত্রেই রথে কিন্তু দেখা গেছে প্রচুর মানুষের সমাগম, দেশি বিদেশি সমস্ত ভক্তদের কিন্তু জনসমাগম উপস্থিতি লক্ষ্য করা গেছে এই রথযাত্রাতে। তবে এই রথযাত্রাকে ঘিরে রীতিমতো আনন্দ উৎসব গোটা নদিয়াতে, কারণ এই দুই রথ কিন্তু রীতিমতো নজর কাড়ে নদিয়া জেলায়। এবং এই ইস্কনের রথ দেখতে কিন্তু সকলেই কিন্তু 8 থেকে 80 সকলে উপস্থিত হয়। তবে বলা হয় রথের দড়িতে টান দিলে নাকি পাপস্খলন হয়, তাই কলিকালে নিজেদের পাপ স্খলনের জন্য রীতিমতো রথের রশিতে টান দিতে একেবারে হাজির হয়েছে 8 থেকে 80 সকলেই। এবং রীতিমতো ইস্কনের পক্ষ থেকে প্রসাদ বিতরণ এবং তার সঙ্গে সঙ্গে 52 ভোগ দেওয়ার মধ্যে দিয়ে এবারের মতো উল্টো রথযাত্রা প্রায় সমাপ্তির পথে এগিয়ে চলেছে বলে জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। তবে এই জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে এখন রীতিমতো আনন্দ উৎসব নদিয়ায়। প্রভু, আজকে তো উল্টো রথ, অর্থাৎ জগন্নাথ দেব তার নিজের গৃহে ফিরছেন, অর্থাৎ মাসির বাড়ি থেকে। কি কি আয়োজন রয়েছে এবং কি ভাবে এই উল্টো রথ করছেন আপনারা? এখনই কিছুক্ষণ পরেই উল্টো রথ শুরু হবে যাত্রা। অলরেডি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাই, সুদর্শন সবাই রথে উঠে গিয়েছে আর এখনই সাজানো হচ্ছে। আর তারপর ভোগ লাগানো, আরতি, তারপর উদ্বোধন হবে উল্টা রথযাত্রায়। তারপর রাস্তায় অনেক জায়গাতে ভোগ আরতি নিবেদন হবে আর অনেক ভক্ত নৃত্য করবে, গান করবে, কীর্তন হবে, অনেক রকম ব্যান্ড মিউজিক চলবে, ব্যবস্থা করা হয়েছে। আর সব জায়গাতে সারা রাস্তায় প্রসাদ বিতরণ হবে। এইভাবে উল্টো রথযাত্রা অনুষ্ঠান হবে আর এখান থেকে ইস্কন হবিপুর পর্যন্ত হবে। আর ইস্কন হবিপুরে জগন্নাথ আজকে ফিরবে। আজকে কি বিশেষ কেউ উপস্থিত থাকতে চলেছে উল্টো রথে? উল্টা রথে তো আমরা তো সবাইকে নিমন্ত্রণ দিয়েছি, এখনই কিছুক্ষণ সময় আসবে লোকাল এসডিও আর আইসি আর আমার এখানে এমএলএ এমপি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। ওরা সবাই বলেছেন আসবেন, তো আশা করছি সবাই আসবেন। প্রসাদের কি ব্যবস্থা রয়েছে আজকে? প্রসাদে যেমন বলেছি আমি, এখানে অলরেডি এখানে যে ভোগ লাগানো হয়েছে এটা বিতরণ হচ্ছে। আর রাস্তায় নিয়মিতভাবে ভগবানের ভোগ নিবেদন হবে, সঙ্গে সঙ্গে বিতরণ হবে। আর তারপর সবাই যখন মন্দিরে পৌঁছাবে, হাজারো ভক্ত সবার জন্য খিচুড়ি প্রসাদ মন্দিরে, ইস্কন হবিপুর মন্দিরে ব্যবস্থা করা হয়েছে। সবাই ওখানে বসে প্রসাদ পেতে পারে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুন্দর নিমাই দাস, ইস্কন হবিপুর মন্দিরে অধ্যক্ষ রূপে সেবা করছি। থ্যাংক ইউ। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে পুনর্যাত্রা উল্টা রথ, রিটার্ন রথ মহাসমারোহে পালন করা হচ্ছে। দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রথযাত্রা সমুদ্র হিমাচল চলছে, গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় এই অনুষ্ঠান চলছে এবং যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে সমবেত হয়েছেন বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এবং মানুষের মেলবন্ধনের জন্য আমাদের এই উৎসব। এবং এই উৎসবকে কেন্দ্র করে সমস্ত মানব সমাজের মধ্যে একটি সুসংবদ্ধ পরিবেশ সৃষ্টি হয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠান সূচনা করেছিলেন 1967 সালে সান ফ্রান্সিসকো শহরে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তারই নির্দেশনায় সমগ্র বিশ্বে এখন এই রথযাত্রা এবং রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, সেই বিশ্বাস, সেই ভক্তি নিয়ে মানুষ এগিয়ে চলেছে। এবং এই রথযাত্রার মাধ্যমে মানুষের যাতে কল্যাণ হয় এবং মানুষের মধ্যে যাতে আধ্যাত্মিক নবজাগরণ ঘটে, সেই জন্যে আমাদের এই রথযাত্রা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।